বাবা মুসলমান তাই মুসলমান, দাদা মুসলমান তাই মুসলমান, মুসলিম এলাকায় জন্ম নিয়েছি তাই মুসলমান। না না, ইসলাম যদি এমন সস্তা হইতো যে কালিমা পড়লাম বাস এনাফ, সারা জিন্দেগি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, পর্দার বিধান মানলাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, নাফরমানি করলাম, মিথ্যা বললাম, এই সব কিছু করেও যদি মুসলমান থাকা যায়, প্রশ্ন হলো বলেন তো হবিগঞ্জের মানুষ আবু জাহেল কি বড়দা ছিল? আহম্মকা ছিল আবু জাহেল? বলেন বলেন। আবুল হাকাম নাম ছিল, বুদ্ধির বাপ, মহাজ্ঞানী। আবু জাহেল কি এত বলো যে কালিমা 12-12-24 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার পরে চুরি করা যাইব, নামাজও পড়া লাগবে না, দাড়িও রাখতে হইব না, সুন্নত মানতে হইব না, হালাল হারাম সিনাও চলতে হবে না, ডাকাতিও করা যাবে, জিনাও করা যাবে, ব্যভিচারিও করা যাবে, আরেকজনের বাড়ি ঘরও ভাঙা যাবে, দখলও করা যাবে, ফোড়ায়ও দেওয়া যাবে। আরে বুঝেন বুঝেন, এই সব কিছু করা যাবে, খালি 24 অক্ষরের কালিমা পড়লেই হলো। যদি আবু জাহেল কালিমার এই অর্থ বুঝতো, আবু জাহেল বলদ মনে হয়? কথা কর না কেন? হ্যাঁ, আবু লাহাব কি আহাম্মক মনে হয় যে কালিমা শুধু এই 12-24 অক্ষরের পড়লেই, নামাজ রোজা হজ যাকাত ছাড়া কাফেরের মতো জিন্দেগি কাটাইলে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, মুসলমানের নামের খাতায় নাম লেখা হয়ে যায়, আমি তো বলি আবু জাহেলও এই কালিমা পড়তো এই কালিমা। কিন্তু আমি বলি আবু জাহেল কালিমার অর্থ বুঝতো, আমি আপনি কালিমার অর্থ বুঝি না তো। আবু জাহেল কালিমার অর্থ বুঝতে, আরে এইটা শুধুমাত্র 24 অক্ষরের কালিমা না তো, এই কালিমা পড়ার পরে আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ যা বলেছেন তাই করতে হবে। আমি যখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী তিনি আল্লাহর রাসূল, এর মানে নবীর পুরা জিন্দেগি, তার চেহারা আমার চেহারা বানাতে হবে, তার পোশাক আমার পোশাক বানাতে হবে, তার আখলাক আমার আখলাক বানাতে হবে, তার সকাল আমার সকাল বানাতে হবে, তার বিকেল আমার বিকেল বানাতে হবে, তার পারিবারিক জীবনকে আমার পারিবারিক জীবন বানাতে হবে, তার রাষ্ট্রীয় জীবনকে আমার রাষ্ট্রীয় জীবন বানাতে হবে, তার ব্যবসায়িক জীবনকে আমার ব্যবসায়িক জীবন বানাতে হবে। আমার কোনো ইচ্ছা থাকবে না, আমার সব ইচ্ছাকে আল্লাহ এবং নবীর হুকুমের সামনে মাথা নত করে দিতে হবে। আমি মন চায় যা ইচ্ছা তা করতে পারবো না, আমার মাথা নত করে দিতে হবে। ইচ্ছে করলেই সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ না পড়ি বিড়ি ধরাইতে পারব না, এটা জানতো আবু জাহেল। আবু জাহেল এই কালিমার অর্থ জানতো, এই জন্য মরে গেছে কিন্তু কালিমা পড়েনি। আর আমি আপনি মনে করি কালিমা পড়ছি মানে একটা মুসলমানের জিন্দিগি আর কাফেরের জিন্দিগির মাঝে কোনো পার্থক্য নেই। একজন হিন্দু সকালে উঠে মুখ ধুয়ে কাজে যায়, ফজরের নামাজ পড়ে না। এই দেশের কোটি মুসলমানের সন্তান ফজরের নামাজ না পড়ে কাজে চলে যায়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানের সন্তানও মসজিদে আসে না, ওই কাফেরটা আসরের নামাজ পড়ে না, মুসলমানের সন্তানও আসরের নামাজ পড়ে না। কোন কাফের মাগরিবের আযান শুনে মসজিদে আসে না, একজন মুসলমানের সন্তানও মাগরিবের আযান শুনে মসজিদে আসে না, এশার আযান শুনে কোন কাফের মসজিদের দিকে মুখটাও ঘুরিয়ে দেখে না। আর এই দেশের কোটি নামধারী মুসলমান তারাও এশার নামাজে মসজিদে আসে না। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার বিয়ের সময় নাপাক ভাবে এইভাবে সারারাত ধরে গান বাজায়, তবলা বাজায়, ঢোল বাজায়। একজন মুসলমানের নামধারী সন্তান সেও তার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে সারা রাত ধরে গান বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার ছেলে মেয়ের বিয়েতে ব্যাপকভাবে খানার আয়োজন করে। একজন মুসলমানের সন্তান সেও একইভাবে তার কন্যার বিয়েতে, তার ছেলের বিয়েতে ব্যাপকভাবে খানার আয়োজন করে, ব্যাপকভাবে চলাফেরা করে। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাজারে লেনদেনের সময় সুদ কোনটা, হারাম কোনটা চিন্তা করে না। মুসলমানের সন্তানও ঠিক একইভাবে বাজারে লেনদেন করতে গিয়া সুদ কোনটা, হারাম কোনটা সেটা চিন্তা করে না। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাপড় বানানোর সময় চিন্তা করে না আমার নবীর
কাপড় কেমন ছিল, ওমরের কাপড় কেমন ছিল, ওসমানের কাপড় কেমন ছিল, সেই কাপড়টা আমার বানানো উচিত। একজন মুসলমানের সন্তানও কাপড় বানানোর সময় এই চিন্তা করে না। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মেয়ের জামা বানাইতে গিয়া কখনো দেখে না তার ফাতেমা, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কখনো দেখে না হযরত ফাতেমার জামা কেমন ছিল, হযরত আম্মা জান আয়েশার জামা কেমন ছিল, হযরত খাদিজাতুল কুবরার জামা কেমন ছিল। না না, এগুলো দেখে না। সে দেখে হিন্দি বলিউডের নায়িকার জামা কেমন, এই বলিউডের নায়িকার জামা কেমন, হলিউডের নায়িকার জামা কেমন, অমুক সিরিয়ালের নায়িকার জামা কেমন, এগুলো দেখা দেখা একজন হিন্দু তার মেয়ের জামা বানায়। আর এই দেশের কোটি মুসলমানের সন্তানও হিন্দি বলিউডের নায়িকার জামা দেখা দেখা নিজের মেয়ের জামা বানায়। বানায় কি বানায় না? ইসলাম এত সহজ, এত সহজ। একজন মুসলমানের জীবন আর হিন্দুর জীবনে এই দেশে অধিকাংশ মুসলমানের পার্থক্য খুঁজে পাওয়া যায় না। নবী বললেন এই 5 জিনিসের নাম ইসলাম। আর আমরা বলি যে ইসলাম মানে হচ্ছে বাপের জন্মে মুসলমান হলেই হলো, ঠিক না? আমি মুসলমান, কই কেন? আমার বাপ মুসলমান। কই তুমি কি? কই মুসলমান। কই কেন মুসলমান? আমার দাদা মুসলমান, ঠিক না? আমরা মুসলমান। কই তুমি কেন মুসলমান? কই কেন? আমার মুসলিম পল্লীতে জন্ম নিয়েছি তাই মুসলমান। প্রসঙ্গক্রমে বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম কয় জিনিসের নাম? আরে ভাই সময় কমে যাচ্ছে তো, বলেন না কয় জিনিসের নাম? 5 জিনিসের নাম। এর মাঝে একটাও যদি না পাওয়া যায় তার মাঝে পরিপূর্ণ ইসলাম আছে। এবার প্রশ্নের উত্তর শেষ হবার পরে ওই আগন্তুক এবার বললেন সাদাক্তা। প্রশ্নের উত্তর শুই না, প্রশ্ন যে করছে ওই লোকটা কি বলল? সাদাক্তা, তোমার কথা ঠিক। তোমার কথা কি? তুমি সত্য বলছো। আচ্ছা, এতক্ষণ যখন প্রশ্ন করছে তখন মনে হয় যে প্রশ্ন করছে যে তুই, এর মানে উত্তর সে জানে না, উত্তর সে। কিন্তু যখন বললো সাদাক্তা, তোমার উত্তর হয়েছে, এর মানে উত্তর জানে না। বুঝতে পারি না, জানে কি জানে না? উত্তর শুনে কে বলতে পারে উত্তর ঠিক? যে জানে না সে বলতে পারে না, যে জানে সে বলতে পারে। হয়তো উমর বলেন আরে ফাজিবনা ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা বড় আশ্চর্য হলাম, ওমা এই লোকটা প্রশ্ন করে আবার দেখি প্রশ্নের উত্তর সঠিক হওয়ার কথাও বলে। এটা কেমনে হলো? প্রশ্ন শুনে তো মনে হচ্ছে জানে না, এই জন্য জানতে জিজ্ঞেস করেছে। যখন কইল উত্তর ঠিক, এর মানে জানে। এর মানে কি? এবার ওই আগন্তুক 2 নম্বর প্রশ্ন করলো, ফাকালা ফাআখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? এবার নবী বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী বললেন 6টা জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? মুখস্থ করেন আজকে, কয়টা জিনিসের নাম ঈমান? নবী বললেন 6 জিনিসের নাম ঈমান। নাম্বার 1 আল্লাহর উপর ঈমান আনা। নাম্বার 2 নবীদের উপর ঈমান আনা। নাম্বার 3 সমস্ত মালাইকা ফেরেশতাদের উপর ঈমান আনা। নাম্বার 4 আল্লাহর নাযিলকৃত সমস্ত কিতাবের উপর ঈমান আনা। নাম্বার 5 আখিরাতের উপর ঈমান আনা। নাম্বার 6 তাকদীরের উপরে ঈমান আনা। কার উপর ঈমান আনা? আমি লম্বা আলোচনা করবো, সংক্ষেপ করে দিই। 6টা জিনিসের উপর ঈমান আনার কথা বলেছে। 6টা জিনিস। প্রথম 5টা বলার সময় নবীজি একবার বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই 5টা বলার সময় বলছেন যে ঈমান আনতে হবে এই 5টার উপরে। 6 নাম্বারটা বলার সময় আবার বললেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আলাদা করে আবার বললেন তোমার ভালো মন্দ তকদিরের উপরে ঈমান আনতে হবে। প্রশ্ন হলো 5টা যেহেতু এক ঈমানের দিকে নিসবত করে বলেছেন, তো 6 নাম্বারটা তকদিরও বললে হতো, কিন্তু নবীজি আলাদাভাবে কেন বললেন যে হ্যাঁ তাকদিরের উপরে ঈমান আনতে হবে? কেন? কারণ হচ্ছে আগের 5টা জিনিসের উপরে ঈমান আনা সহজ। আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আগের সমস্ত নবীদের উপরে ঈমান, এরপরে আখিরাতের উপরে ঈমান, এগুলো সহজ। কিন্তু তকদিরের উপরে ঈমান আনা বড় কঠিন। আমি লম্বা আলোচনা করবো না, তকদির নিয়ে বেশি আলোচনা করা ঠিক না, কিন্তু সাধারণ মানুষ এই তকদির বিষয়ে বড় মুসিবতে থাকে।
হুজুর ওয়াজে কইছে আল্লাহ সব আগে থেকে লেখা রাখছে। তা আল্লাহ যেহেতু আগে থেকে সব লেখা রাখছে, এর মানে আমি চুরি করবো লেখা রাখছে, তো চুরি করলে সমস্যা কি? বুঝলি? আল্লাহ লেখা রাখছে আমি জান্নাতে যাবো, তো সওয়াবের কাজ করা দরকার, নামাজ না পড়লে করে জান্নাতে যাবো, লেখা রাখছে তো। বুঝেন না? বলে আল্লাহ যদি লেখা রাখে নাউজুবিল্লাহ ওই ব্যক্তি জাহান্নামে যাবে, তো জাহান্নামে জামুল লেখা রাখছে, অন হারাদিন নামাজ পড়া লাগতো, জাহান্নামে তো জামুল। এরকম কিছু শয়তান টাইপের লোক আছে না? একটা গল্প আছে, এক ব্যক্তি এক বেচারা বাগানে চুরি করছে, তো রাতের বেলা চৌকিদার ধরছে, তুই চুরি করলি কেন? তো চোরে কয় তুই কি মুসলমান? ক মুসলমান। তো তকদিরের বিশ্বাস আছে? ক আছে। তো তকদিরে আল্লাহ লেখা রাখছি আমি তোর বাগানে চুরি করবো, তো যেহেতু লেখা আছে এই জন্য আমি চুরি করতেছি, তো আমার তো কোনো দোষ নাই, আমি তকদিরের উপর আমল করছি। এখন এই বেচারা চৌকিদার হ্যাঁ কথাটা ঠিক কইছে, তকদিরে লেখা চোরে চুরি করবো, এখন সে তকদিরের লেখা অনুযায়ী আমল করছে, এখন তার তো ধরা ঠিক না, ছেড়ে দিছে। তো পরের দিন বাগানের মালিক ধরছে, চৌকিদার বাগানে চুরি হলো, চোর দেখছ নাই? দেখছি। ধরলি রাখেন? ধরছি। তো সাড়ে দিনই কেন? বড় শক্ত দলিল দিছে। কি দলিল দিছে? দলিল দিছে যে আল্লাহ লেখা রাখছে তকদিরের মধ্যে আমি চুরি করুন, তো চোরে চুরি করছে, তকদিরে লেখা, এই জন্য সে করছে, তো এর ধরা তো ঠিক না, এই জন্য ছেড়ে দিছে। তুই বেচারা বিপদে পড়ে গেছে এক আলেমের কাছে, আলেম বলে দিচ্ছে সমস্যা নেই, পরের দিন যখন ধরা পড়বো না টাইট করে ভাঙে রাখবি, পরে আমি আসবো। তো আসছে, তো পরের দিন চোর আবার চুরি করতে আসছে, এবার চৌকিদার ধরছে টাইট করে, ধরলে বাঁধছে, তো বান্ধব কেন? করে হুজুরে আসুক, আসছে। আলেম জিজ্ঞেস করে তুই চুরি করতে আইলি কেন? হুজুর আমার কোনো দোষ নেই। দোষ কার? তকদিরের। কেমনে? তকদিরে লেখা আমি চুরি করুম, তো যেহেতু চুরি করুম লেখা আছে এই জন্য আমি চুরি করতে আইছি। ওই আলেম তো কোনো সমস্যা নেই, লাঠি একটা নিয়ে আয়, ব্যান্ডে একটা ধুম বাড়ি শুরু। হুজুর বাইরাম কেন? তকদিরে লেখা তুই চুরি করবি, তকদিরে লেখা আমি তোরা বেরোবো, ঠিক আছে না? তো তকদিরে লেখা যেহেতু চুরি করা, তো তকদিরও তো লেখাই পাবো, তুমি মারি খাবে। এরকম আমাদের সমাজে কিছু মানুষ তকদির নিয়ে বড় মুসিবতে থাকে। এই জন্য সংক্ষেপে বলে দেই, মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেন যে তকদির মানে কি? তকদির মানে হলো, তিনি বলেন এটা আমরে এলাহি নেহি হ্যায়, এ ইলমে এলাহি হ্যায়। উনি বলেন যে তকদিরটা এটা আল্লাহর আদেশ না যে তুমি এটা পড়া লাগবে। তাহলে কি? এটা হচ্ছে তকদির হলো আল্লাহর ইলমে এলাহি, আল্লাহর ইলম, আল্লাহর জানা। আচ্ছা বুঝেন না, আমি সহজ করে দিই। যেমন ধরেন যাদের সন্তান আছে, আমারও সন্তান আছে, তো আমার দুইটা ছেলে আছে, এই দুই ছেলের স্বভাব আমি ভালো করে জানি, কোনটা কেমন, তার ব্যবহার কেমন, আখলাক কেমন, সব আমাদের জানা। একজন শিক্ষক যখন ক্লাসে ক্লাস করে, শিক্ষক ছাত্রদের হালত জানে না যে কোনটায় পড়া পারে কোনটা পারে না, বুঝতে পারতেছি? তো একজন শিক্ষক যেই দুই ছাত্রকে বললো যাই তোরা দুইজনে এই কাজটা কর, এই লেখাটা লেখ, আদেশ করে শিক্ষক এই পাশে আইসা আরেকজনকে বলতেছে যে এই দুই ছাত্রের মধ্যে এই ছাত্র লিখবো, হ্যাঁটা হইব আর হ্যাঁটা হইব না। আচ্ছা, এই যে শিক্ষক আগেই বলে দিল এই ছাত্র পারবো এটা পারবো না, এই শিক্ষক আগে বলার কারণে এক ছাত্র লিখতে পারবে আর একটা পারবে না, বিষয়টা কি এমন? আমি মনে অনেক কঠিন প্রশ্ন করে ফেলেছি। আমার কথা কি বুঝতেছেন? শিক্ষক যে আগেই বলে দিল, বাস্তবে দেখা গেল তাই হয়েছে। শিক্ষক যার ক্ষেত্রে বলছে সে পারবে সে পারছে, যার ক্ষেত্রে বলছে পারবে না সে পারে নাই। এটা কি শিক্ষকের আগে বলার কারণেই এমন হয়েছে? তাহলে শিক্ষক আগে বললো কেমনে? শিক্ষকের ইলমের কারণে। কিসের কারণে? এদের স্বভাব চরিত্র শিক্ষক আগে থেকে জানে, এই জন্য শিক্ষক আগেই বলে দিয়েছে। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমাদের স্বভাব চরিত্র আল্লাহ আগে থেকেই জানে। আল্লাহ জানেন বলে লিখে রাখছেন এই লোকটা ভালো কাজ করে জান্নাতে যাবে, এই লোকটা খারাপ কাজ করে জাহান্নামে যাবে। এটা আল্লাহর ইলমে ইলাহি, আল্লাহ আগে থেকে জানেন বলে তকদিরে লিখেছেন। আল্লাহ জেনে লিখেছেন বইলা আল্লাহর এই তকদিরের ফয়সালা আমাদের কাজে কোনো প্রভাব সৃষ্টি করে? আমাদের কি ধৈর্য বান্ধা মাহফিল আনছে? ফেরেশতায় কান ধরে মাহফিলে যাইতেই আনছে? ইচ্ছে করলে আপনি গানও শুনতে পারতেন, চায়ের স্থলে আড্ডাও দিতে পারতেন, আল্লাহ স্বাধীন বানায় রাখছে। কিন্তু আল্লাহ আগে থেকেই লিখে রাখছেন যে 28 এই অক্টোবরের
চরমনাই নমুনার এই মাহফিলে এই ব্যক্তিরা আসবে। বুঝাইতে পারি না? আল্লাহ জানেন বলে লিখে রাখছেন। আল্লাহর আগে জেনে লিখে রাখাটা আমাদের আজকে মাহফিলে আসার পেছনে কোনো প্রভাব সৃষ্টি করে? বুঝলেও বলো, না বুঝলেও বলো, তাকদীর নিয়ে বেশি পণ্ডিতি করা দরকার নেই। বাকি তাকদীরের উপরে ঈমান আনা আবশ্যক। আমরা ভালো মন্দ সব তাকদীরের উপরে ঈমান আনি তো ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো মন্দ তাকদীর কি, এটা সংক্ষেপে বুঝাই। ভালো মন্দ তাকদীর কি? তাকদীর আবার ভালো আবার মন্দ হয় কেমনে? আসলে ভালো মন্দটা ব্যক্তির উপরে নির্ভরশীল। যেমন ধরেন, এক ব্যক্তি কাউকে খুন করছে, খুনি, আদালতে মামলা হবার পরে ওই খুনির বিপক্ষে ফাঁসির রায় আসছে, ফাঁসির রায়, বুঝছেন তো? ফাঁসির রায় যখন আসলো, তখন যেই লোকটারে মারছিল এই লোকটার পরিবার বেজার না খুশি? বেজার। অপরাধীর ফাঁসি হয়েছে, বেজার না খুশি? আমরা ন্যায্য আমাদের ন্যায্য পাওনা পেয়েছি। আচ্ছা, এখন যে লোকটার ফাঁসি হলো এই লোকটার বাপেও খুশি? বুঝতে পারি নাই। তাহলে এই বিচারকের ফায়সালা ভুল না ঠিক? ফায়সালা সঠিক, কিন্তু এই সঠিক ফায়সালার জন্য মৃত ব্যক্তির আত্মীয়রা খুশি, এর মানে তার তাকদীর ভালো। বুঝতে পারি নাই। আর যার ফাঁসির রায় হলো তার বাবার জন্য, সন্তানের জন্য বড় দুঃখের সংবাদ, এর মানে তাদের পক্ষ থেকে এই তাকদীরটা খারাপ। এত দামি কথা বলছি, বুঝাইতে পারতেছি না? আল্লাহ জানে। আমি কি বুঝাইতে পারতেছি? এর মানে তাকদীরের ভালো মন্দ ব্যক্তির দিকে নির্ভরশীল, আল্লাহর দিকে